মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। আবহমান কাল ধরে এই কথাটি ঘুরছে মানুষের মুখে মুখে এই বাংলার বুকে। ইসলামপ্রিয় মানুষের হৃদয়ের আকুতি প্রকাশ পায় এই কথার মাঝে। অনেকেরই মনের ইচ্ছা থাকে প্রিয় নবীর রওজা জিয়ারত করার। এখন আছি মসজিদে নববী বা নবীর মসজিদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই মসজিদটি তৈরি করেছিলেন। যার হাত ধরে ইসলাম এসেছে ধরার বুকে, যার মাধ্যমে জেনেছি আল্লাহর পরিচয়, যিনি আল কোরআন এনেছেন আমাদের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের মূল বিষয়টি যার নামের সাথে জড়িত, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পবিত্র মসজিদ, মসজিদে নববী। ইসলামে শুধুমাত্র ৩ মসজিদ ভ্রমণ করার অনুমোদন আছে সওয়াব লাভের আশায়। এর প্রথমটি হল মক্কা মুকাররমা বা পবিত্র কাবা শরীফ। দ্বিতীয়টি হচ্ছে মদিনা মুনাওয়ারার মসজিদে নববী। তৃতীয়টি হল মসজিদ আল আকসা। সওয়াবের দিক থেকে হিসেব করলে সহিহ হাদিস মোতাবেক মক্কায় ১ রাকাত নামাজ আদায় করলে ১,০০,০০০ রাকাত, মদিনা মুনাওয়ারায় ৫০,০০০ রাকাত, আর মসজিদ আল আকসায় ২৫,০০০ রাকাতের সওয়াবের ব্যাপারেও বর্ণনা রয়েছে। মদিনায় মারা যাওয়া সৌভাগ্যের বিষয়। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে আসায় জনতা খুশি হয়ে তালা আল বাদ্রু আলাইনা গানের সাথে থোপ বাজিয়েছিলেন এবং নবীর সম্মানে ইয়াসরিবের নতুন নাম রেখেছিলেন মদিনাতুন নবী বা নবীর শহর। সেই থেকে শহরটির নাম আজও মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারাকে হারাম বা সম্মানিত ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। তিনি একই সাথে মদিনার বরকতের জন্য দোয়া করেছেন। মদিনা পবিত্র শহর, সৌন্দর্যের শহর। মদিনা আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় স্থান। এই স্থানকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন। এই স্থানটি ওহী নাজিলের জায়গা। ইসলামের যুগে প্রত্যেকটি শহরের বিজয় হয়েছে যুদ্ধের মাধ্যমে, কিন্তু মদিনা তাইয়েবা বিজয় হয়েছে কোরআনুল কারিমের মাধ্যমে। পবিত্র কাবাঘরের পরে মসজিদে নববীতে নামাজ পড়ার একান্ত ফজিলতের কথা বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪০ ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে একাধারে বিরতিহীনভাবে তাকবীরে তাহরিমার সাথে জামাতে উপস্থিত হয়ে আদায় করলে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাই অনেকেই মদিনায় অবস্থান করে ৪০ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন। মসজিদে নববী কমপ্লেক্সটি বিশাল, আধুনিক স্থাপত্য রীতিতে তৈরি। অবশ্য অটোমান সাম্রাজ্যের আমলে তৈরি পুরনো মসজিদটি এখনও আছে একীভূত হয়ে বিশাল মসজিদ কমপ্লেক্সের সাথে। মসজিদে নববীর বিশাল অংশে ছাদ নেই, চারদিকে রয়েছে উন্মুক্ত প্রাঙ্গণ। আর এই উন্মুক্ত প্রাঙ্গণের অন্যতম আকর্ষণ হচ্ছে বিশাল বিশাল ছাতা। বিদ্যুৎ চালিত বিশাল আকৃতির এই ছাতা শক্ত স্তম্ভের শীর্ষভাগে এমনভাবে স্থাপন করা হয়েছে যে যখন বন্ধ থাকবে তখন স্তম্ভের একটি অংশই মনে হয়, কিন্তু যখন রোদ ওঠে তখন স্বয়ংক্রিয়ভাবে ধীরে ধীরে ছাতাগুলো খুলে যায়। এই ছাতাগুলো দিনের বেলায় খোলা থাকে যাতে রোদ বা বৃষ্টিতে ইবাদতকারীদের কষ্ট না হয়। ছাতাগুলো সুদৃশ্য, দেখতে অন্যরকম চমৎকার লাগে। ছাতার নিচে প্রখর রোদে নিরিবিলি ছায়ায় দুদণ্ড বিশ্রাম যেন গাছের ছায়ায় বিশ্রাম নেয়ার মতো। বিশাল আকৃতির এই ছাতাগুলো সন্ধ্যায় একসাথে বন্ধ করা হয়। মসজিদে নববী আধুনিক স্থাপত্য শিল্পের এক অপরূপ কারুকার্য। অসংখ্য সুন্দর ঝাড়বাতি রয়েছে মসজিদটিতে, রয়েছে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। সুন্দর পাথরের মেঝেতে পুরো কার্পেট বিছানো। পুরো মসজিদ মুসল্লিদের ভিড়ে থাকে পরিপূর্ণ।
নামাজ শেষে বাইরে বের হলেই দেখা যায় জনসমুদ্র। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরনিদ্রায় শায়িত আছেন এই মসজিদে নববীর ভিতরে। তার রওজা সবুজ গম্বুজের নিচে। এখানে সফর ও রওজা মুবারক জিয়ারত না করলে জীবন অসম্পূর্ণই থেকে যায়। সিক্ত হওয়া যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা।